আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে যা বললেন আজহারি। পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরায়েল। সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আক্তার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে যা বললেন আজহারি। গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে এ ঘটনায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিস সহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি ত্রাণবহর গাজায় পৌঁছানোর জন্য দোয়া করেছেন। বৃহস্পতিবার ২ অক্টোবর নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, প্রভু হে, একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা। বন্ধ করে দেওয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে। জানা গেছে বর্তমানে কয়েকটি নৌযানের সঙ্গে যোগাযোগ নেই। তারা যতই ইসরায়েলি জাহাজের কাছাকাছি যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ততই বাড়ছে। কখনো কখনো যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে যায়, আবার কখনো কর্মীরাই নিজেরা মোবাইল ফোন ফেলে দেন যাতে আটক বা হয়রানি এড়ানো যায়। এরই মধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরায়েল। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সেনেটর ও জামায়াত ইসলামের নেতা মোশতাক আহমদ খান। বুধবার ইসরায়েলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান ফিলিস্তিন ফোরাম। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সাবেক সেনেটর মোশতাক আহমদ খানকে ইসরায়েলি দখলদার বাহিনী গ্রেফতার করেছে। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি এবং ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন তাদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্য সামগ্রী নিয়ে গাজামুখী ছিল। বুধবার মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলো প্রবেশ করলে ইসরায়েলি কর্তৃপক্ষ নজরদারি শুরু করে। পরে সন্ধ্যায় ৭:৩০টার দিকে প্রায় ২০টি ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে, ক্যামেরা বন্ধ করে দেয়া হয়েছে, সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালাচ্ছি। সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আক্তার শরণার্থী ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবিক সহায়তার কাজ করে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অধিকার কর্মী রুহি লরেন আক্তার। তার সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস RBB মূলত বাস্তুচ্যুত ও যুদ্ধপীড়িত মানুষের মধ্যে খাদ্যত্রাণ বিতরণ সহ নানা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একজন সহযাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক পোস্টে দেখা গেছে, রুহি আক্তার ফ্লোটিলায় যোগ দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভয়কে পাশ কাটিয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সারা বিশ্বের মানুষের নজর এখন এই নৌবহরের দিকে। ফিলিস্তিনের গাজার মানুষের জন্য ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির মধ্যে অন্তত ২৪টি নৌযান এখনও গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার থেকে এ তথ্য জানা গেছে। ট্র্যাকার অনুসারে এসব নৌযান এখনও ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই অগ্রসর হচ্ছে। এসবের মধ্যে মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। রুহি এবং তার সহযাত্রীরা ভয়কে পাশ কাটিয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অটল। রুহি আক্তারের পিতার নাম কাপ্তান মিয়া, তিনি বিলাত প্রবাসী বাংলাদেশী। রুহি যুক্তরাজ্যের মরপেথে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে এল সুইক ওয়ার্ডে বসবাস করছেন।
তিনি একজন মানবিক সহায়তা কর্মী এবং অধিকার কর্মী। গাজার মানুষের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি চলমান ইসরায়েলি অবরোধের প্রতিবাদ জানাতে তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর তিনি তিউনিশিয়ার গামার্থ বন্দর থেকে যাত্রা শুরু করেন। তার নৌকায় 12 জন রয়েছেন। তারা তিউনিশিয়া, স্পেন, গ্রিস ও ইটালি থেকে রওনা হওয়া 40টিরও বেশি নৌযানের সঙ্গে যুক্ত হয়েছেন। রুহি 2024 সালে তার অসাধারণ বৈশ্বিক মানবিক কাজের জন্য যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসে বাংলাদেশি পার্সন অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন। তিনি জানিয়েছেন, আমি গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছি কারণ অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জমি, মৌলিক নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। একজন মানবিক কর্মী হিসেবে আমি দেখেছি এক টুকরো রুটি বা সামান্য বিশুদ্ধ পানি কিভাবে সবচেয়ে অন্ধকার সময় আশা ফিরিয়ে আনতে পারে। এই নৌবহর হল সংহতির প্রতীক, যা মনে করিয়ে দেয় বিশ্ব তাকিয়ে আছে এবং আমরা গাজার মানুষের পাশে দাঁড়িয়ে থাকব যতদিন না তারা মুক্ত হয়, কারণ আমাদের কেউই মুক্ত নই যতদিন না ফিলিস্তিন মুক্ত। রুহি ও তার সংস্থা আগে গ্রিস, গাজা এবং অন্যান্য এলাকায় বাস্তুচ্যুত যুদ্ধপীড়িত মানুষের জন্য জরুরি খাদ্য ও সহায়তা বিতরণ করেছে। সংস্থার অনেক সদস্যই নিজে বাস্তুচ্যুত বা সংঘাতপ্রবণ এলাকার মানুষ, অর্থাৎ শরণার্থী। রুহি ন্যায়বিচারের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর। গাজার উদ্দেশ্যে নৌবহরে যোগ দেওয়ার আগে তিনিও তার সাথীরা অক্লান্ত পরিশ্রম করে ত্রাণের প্যাকেজ প্রস্তুত করেছেন। এদিকে ফ্লোটিলার মুখপত্র সাইফ আবু কিশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, আটক হওয়া নৌযানগুলিতে অন্তত 201 জন যাত্রী ছিলেন। এর মধ্যে শুধু স্পেন থেকেই ছিলেন 30 জন, ইটালির 22 জন, তুরস্কের 21 জন ও মালয়েশিয়ার 12 জন। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলায় বাধা দেয়। তাদের অন্তত 8টি নৌযান থামানো হয়: দের ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, অরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মোট 13টি নৌযান আটকানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরে প্রায় 44 দেশের 500 মানুষ রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। এদিকে গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা উল্লেখ রয়েছে, যেটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবুও এই প্রস্তাবের পাশে দাঁড়িয়েছেন তিনি। ট্রাম্পের প্রস্তাবে সমর্থন দিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ শীর্ষ আরব ও মুসলিম প্রধান দেশগুলো। তারা বলছে এর ফলে গাজার পুনর্গঠন ও 2 রাষ্ট্র সমাধানের পথ সুগম হতে পারে। ট্রাম্প জানিয়েছেন 3 থেকে 4 দিনের মধ্যে হামাসকে স্পষ্ট জবাব দিতে হবে, হ্যাঁ অথবা না, অন্যথায় যুদ্ধ চলতে থাকবে। প্রস্তাবিত পরিকল্পনা অনেকটাই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগের মতো, যা ব্যর্থ হয়েছিল নেতানিয়াহুর জোটের উগ্র ডানপন্থীদের আপত্তির কারণে। এবারও সেই অভ্যন্তরীণ চাতুরি পরিকল্পনা টিকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।